হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের 2026 মাধ্যমিক মাথায় রেখে ক্লাস 10-এর বেঙ্গলি সেশনে চলে এলাম। তোমাদের প্রত্যেকটা অধ্যায় শেষে 3 মার্ক এবং 5 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এবং ব্যাকরণ, রচনা এবং মোস্ট এই কোনি পোর্শন থেকে যে প্রশ্নগুলো করলে কয়েকটি করলেই তোমরা কমন পাবে সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের সামনে চলে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করতে তোমরা ভুলো না। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো শুরু করছি। মাধ্যমিক বাংলা সেশন 2026 তোমরা জ্ঞানচক্ষু থেকে 5 মার্কে যে প্রশ্নগুলো করবে, এবছর 5 মার্ক প্রশ্ন এই জ্ঞানচক্ষু থেকে আসার সম্ভাবনা খুব বেশি। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু নতুন মিশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল। নেক্সট, তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটির কথা বলা হয়েছে, কেন তা দুঃখের। 3 মার্কের প্রশ্ন একটু দেখে রাখবে। রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন ও জহুরির বলতে কী বোঝো, এই মন্তব্যের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। নেক্সট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনা, কেন তা অলৌকিক। 3 নম্বর প্রশ্ন, দুঃখের মুহূর্তে তপন গভীরভাবে কি সংকল্প করেছিল, এই সংকল্পের কারণ কি। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই পোর্শন থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর জন্য আসতে পারে। যে লাইনগুলো তোমরা প্রসঙ্গ সময় তাৎপর্য দেখে রাখবে সেগুলো হচ্ছে, আমাদের ইতিহাস নেই, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তবু তো কজন আছি বাকি, তোমাদের পথ নেই কোনো, আমাদের পথ নেই কোনো। এই 4টা লাইন খুব ভালো করে দেখে রাখবে। অসুখী একজন থেকে এবছর 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। একটাই প্রশ্ন দিয়েছি, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে এখন বলতে কি বোঝো, যুদ্ধের পরিণতি কি হলো। নেক্সট, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না কেন। নেক্সট, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা, তারা কেন স্বপ্ন দেখতে পারেনি। নেক্সট, শিশু আর বাড়িরা খুন হলো, তাৎপর্য লেখো। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কিভাবে চূর্ণ ও জ্বলে গেল। আফ্রিকা থেকে এবছর 3 মার্কের প্রশ্ন আসতে পারে। যেগুলো করবে সে হচ্ছে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, এসো যুগান্তের কবি, এলো মানুষ ধরার দল, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বার, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এই লাইনগুলো তোমরা দেখে রাখবে। হারিয়ে যাওয়া কালি কলম এবছর 5 মার্কের জন্য মোটামুটি খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও দেখে রাখবে। প্রাবন্ধিকদের কালি তৈরির পদ্ধতি লেখো। ফাউন্টেন পেন জন্মের ইতিহাস লেখো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, তাৎপর্য লেখো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। সবই বলতে কি বোঝো, অবলুপ্তির কারণ কি। নেক্সট, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। এই লাইনটা দেখে রাখবে। নেক্সট, বহুরূপী থেকে দেখবে 3 মার্কের যে প্রশ্নগুলো এই বছর খুব ইম্পর্টেন্ট। এই বহুরূপী প্রশ্ন থেকে 3 মার্ক বা 5 মার্ক। সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তার দুর্লভ কেন। নেক্সট, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। নেক্সট, এবার মারি তোলা লুটিত ভাণ্ডার, এমন ইচ্ছে কে প্রকাশ করেছে এবং কেন। নেক্সট, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, বক্তাকে কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল। গল্প শুনে গম্ভীর হয়ে গেল হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে, কেন গল্প শুনে গম্ভীর হয়েছিল। নেক্সট, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়। নেক্সট, 5 মার্কে যে প্রশ্নগুলো করবে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উক্তির পরিপ্রেক্ষিতে হরিদার দারিদ্র্যপীড়িত জীবনচক্রে নিজের ভাষায় লেখো। নেক্সট, অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট তা ক্ষমা না করার পরিণাম কি। নেক্সট, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার বৈচিত্র্যময় জীবনের পরিচয় দাও। এইগুলো তোমরা বহুরূপী থেকে করবে, দেখবে অবশ্যই কমন পেয়ে গেছো। নেক্সট, পথের দাবি, এখান থেকে 3 মার্ক 5 মার্কের আসার সময় খুব বেশি। তোমরা যেগুলো করবে সে হচ্ছে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছিল। নেক্সট, যাকে খুঁজছেন তার কালচের কথাটা একবার ভেবে দেখুন।
কালচার কথা শব্দের অর্থ কি? উক্তির তাৎপর্য লেখো। নেক্সট, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, বক্তাকে তার এরকম অনুভূতি হয়েছিল কেন? নেক্সট, কই এই ঘটনা তো আমাকে বলেননি, বক্তাকে সে কোন ঘটনা জানতে চেয়েছে? নেক্সট, তিনি ঢের বেশি আমার আপনার, বক্তাকে সে কাকে কেন ঢের বেশি আপন বলে মনে করেছে? নেক্সট, বুড়ো মানুষের কথা শুনো, বক্তাকে সে কাকে কোন কথা বলেছে? 5 মার্কে যে প্রশ্নগুলো করবে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার শখ ও সাজসজ্জার পরিচয় দাও। নেক্সট, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, পলিটিক্যাল সাসপেক্ট জিজ্ঞাসাবাদে সময় কোন পরিস্থিতি তৈরি হয়েছিল তা ব্যাখ্যা করো। নেক্সট, পথের দাবি অবিলম্বনে অপূর্বর চরিত্র আলোচনা করো। সিরাজউদ্দৌলা থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, সিরাজের নবাবীর এই পরিণাম কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছেন? দ্বিতীয় প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা, কার উক্তি? এমন উক্তির কারণ কি? নেক্সট, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? নেক্সট, সিরাজউদ্দৌলা নাট্যাংশে অবিলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র আলোচনা করো। নেক্সট, জাতির সৌভাগ্য মূর্খ আজ অস্তাচলগামী, কেন এমন বলা হয়েছে? নেক্সট, এই পত্রের মর্ম অভাসদের বুঝিয়ে দিল, কোন পত্রের কথা বলা হয়েছে? পত্রটি বিষয়বস্তু গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রলল্লাস থেকে এবছর 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, দেখতেই পাচ্ছ মাত্র কয়টি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন তার জয়ধ্বনি করতে হবে? নেক্সট, ওই নতুনের কেতন ওড়ে, নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? নেক্সট, আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে চেতন, তাৎপর্য আলোচনা করো। 5 মার্কে করবে, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি? নেক্সট, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের বর্ণনা দাও। নেক্সট, প্রলল্লাস কবিতার প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অভিষেক থেকে 2025-এ প্রশ্ন পড়ে গেছে, তবু তোমরা একটু প্রশ্ন দেখে রাখবে। হায় পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা, বক্তাকে তিনি এমন আক্ষেপ কেন করেছেন? ছদ্মবেশী অম্বরাশি সুতা, অম্বরসী সুতা বলতে কাকে বোঝানো হয়েছে ও কেন বলা হয়েছে? নেক্সট, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? এ মায়া প্রীত বুঝিতে না পারি, বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য? নেক্সট, হায় বিধি বামমহ প্রতি, বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি? 5 মার্কে দেখবে ইন্দ্রিতে চরিত্র, ধাত্রীম ইন্দ্রিতে কথোপকথন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও। কবিতা অনুসারে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। বাংলা ভাষায় বিজ্ঞান, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো বাধা আছে, এই বাধা দূর করতে কি কি পরামর্শ দিয়েছেন? নেক্সট, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছে, ত্রিবিধ কি কি তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাতে পাঠকের অসুবিধা হয়, কিসে পাঠকের অসুবিধা হয়, অসুবিধা দূর করার জন্য কি কি প্রয়োজন? নেক্সট, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণা লেখক কিভাবে প্রমাণ করেছেন যে এই ধারণা পুরো ঠিক নয়? নেক্সট, বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের যে 2টি শ্রেণীতে ভাগ করা যায় তা পরিচয় দাও। সিন্ধু তীরে থেকে 3 মার্ক 5 মার্ক খুব ইম্পর্টেন্ট এই বছর 2026-এর জন্য। প্রশ্ন দেখতেই পাচ্ছ, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে পদ্মার চরিত্র আলোচনা করো। পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কিভাবে চেতনা ফিরে পেল? নেক্সট, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ কি, তার বিস্মিত হওয়ার কারণ কি? নেক্সট, তাকে দেখে বক্তার কি মনে হয়? চতুর্থ প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সে স্থানটি কি রূপ ছিল? নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান এবছর 5 মার্কের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আমি, কে কেন এগিয়ে আসেন? নেক্সট, গানের মর্ম আজ পড়েছি গায়ে, কবির এই মন্তব্যে তাৎপর্য কি? নেক্সট, আঁকড়ে ধরে সে খড়কুটো, কবি কাকে খড়কুটো বলেছেন, তাকে খড়কুটো ধরতে চেয়েছেন কেন? নেক্সট, রক্ত মুছি শুধু গানের গায়ে, তাৎপর্য লেখো। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের 2টি পায়ে, কবি অস্ত্রকে গানের পায়ে রাখতে বলেছেন কেন? নেক্সট, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? সহস্র উপায়ে গান বাঁধা তাৎপর্য কি? নেক্সট, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, কোন কবিতার অংশ? তাৎপর্য লেখো। অদল বদল এবছর শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, লং প্রশ্ন পড়ে গেছে 2025-এ, তবু দেখে রাখবে। অদল বদল গল্পের নামকরণের সার্থকতা, অমৃতের মায়ের চরিত্র,
ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝো, তা কে কাকে কিভাবে শিখিয়েছে। নেক্সট, অমৃতের অত জোর দিয়ে বলার কারণ কি ছিল। অমৃত কাকে কি বলেছিল, অমৃতের অত জোর দিয়ে বলার কারণ কি ছিল। নেক্সট, অমৃতের চরিত্র। নদীর বিদ্রোহ থেকে করবে গল্পের নাম নদীর বিদ্রোহ হওয়ার পেছনে যুক্তি কি বলে তোমার মনে হয়। নেক্সট, ব্রিজের দিকে হাঁটতে লাগিল, তার কোন ব্রিজের কথা বলা হয়েছে, সেই ব্যক্তি ব্রিজের দিকে হাঁটতে লাগলো কেন। নেক্সট, নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল, ছেলে মানুষের মতো বলার কারণ কি, তার উৎসুকের কারণ কি। নেক্সট, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, নদের চাঁদের মনের এই আনন্দের স্বরূপ পরিস্ফুট করো। আজ যেন সেই নদী খেপিয়ে গিয়েছে, নদীর পূর্বরূপ ও পরবর্তী রূপ বর্ণনা করো। নেক্সট, আজও সে সেইখানেই গিয়ে বসিল, সে কোথায় গিয়ে বসলো, তার সেখানে বসার কারণ কি। নেক্সট, নদের চাঁদের চরিত্র আলোচনা করো। নেক্সট, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল, সে কিভাবে বুঝতে পেরেছিল। নেক্সট, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ পারে, এই লাইনটা থেকে তোমরা প্রশ্ন দেখে রাখবে। কোনি থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হইল, ক্ষিতীশ কাকে কি কথা বলেছিল, তার ব্যথিত হওয়ার কারণ কি। নেক্সট, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি, এই উক্তির বক্তার কিরূপ মনোভাব পরিস্ফুট হয়। নেক্সট, গণতন্ত্রে এই স্বাধীনতা আছে, লড়াইয়ের স্বাধীনতা, কোন প্রসঙ্গে এই উক্তি, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, সাঁতারু অনেক বড় সেনাপতি থেকে বক্তাকে এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন। নেক্সট, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বুঝেছে বলুক, বক্তাকে তার উক্তি কতটা যুক্তিযুক্ত লেখো। নেক্সট, কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। ক্ষিতীশ কনিকে বকবে ভেবেছিল কেন, তারপর কেন তিনি কিছু বলেননি। নেক্সট, তার লজ্জা, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে উক্তি, তার তাৎপর্য লেখো। নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। নেক্সট, কনির চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, বক্তাকে তার এই বক্তব্যের সত্যতা উপন্যাসে কিভাবে প্রকাশ পেয়েছে। নেক্সট, কনির জীবনে ক্ষিতীশ সিংহের ভূমিকা আলোচনা করো। নেক্সট, বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না, কে এই আশঙ্কা করেছিল, এমন আশঙ্কার কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটেছিল। নেক্সট, সাঁতারু অনেক বড় সেনাপতি থেকে বক্তাকে মন্তব্যের তাৎপর্য উল্লেখ করো। তোমরা সংলাপ রচনা যেগুলো টপিকের উপর দেখে রাখবে, নারী সুরক্ষা ও নিরাপত্তা বিষয় 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, 2 সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, 3 দ্রব্যমূল্য বৃদ্ধি, 4 পরীক্ষায় পাস ফেল থাকা উচিত কিনা, 5 মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, 6 বৃক্ষরোপণের উপযোগিতা বা রক্তদানের উপযোগিতা ও পথ নিরাপত্তা। এই টপিকগুলো দেখলেই আশা করে রাখছি কমন পেয়ে যাবে। ব্যাকরণ পোর্শন থেকে সাধারণত সাজেশন হয় না, তবু তোমাদের রিকোয়েস্টে কিছু কিছু সংজ্ঞা প্রশ্ন রেডি করেছি, সেগুলো তোমরা রেডি করবে। প্রযোজক কর্তা কাকে বলে, সমধাতুজ কর্তা কাকে বলে, উদাহরণ ব্যতিহারী কর্তা কাকে বলে, নিরপেক্ষ কর্তা কাকে বলে, বিভক্তি কাকে বলে, বিভক্তি অনুসর্গের পার্থক্য, বিভক্তি নির্দেশকের পার্থক্য, অকারক পদ কাকে বলে, নিত্য সমাস কাকে বলে, সমাস শব্দটির ব্যুৎপত্তি কি, উপমান উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে, বাক্য নির্মাণের শর্ত। আর কিছু টেক্সচুয়াল থেকে যে সমাসগুলো দেখবে, জ্ঞানচক্ষু, জলতরঙ্গ, বোমারু, 12 মাস, বনস্পতি, যুগান্তর, হিমালয়, মোহভঙ্গ, অদৃষ্ট, বীরবাহু, কৌশিক ধ্বজ, যথাবিধি, আকাশস্পর্শী, সৈন্যবাহিনী, আনাগোড়া, মনোহর, সদাচার, বেকায়দায়, ঋষিবালক, সমুদ্র নৃপতি, গঙ্গোদক ও যথাবিধি। এইগুলো করলে আশা রাখছি কিছুটাতে কমন পেয়ে যেতে পারো। রচনা তোমাদের মাত্র 5টা দিচ্ছি, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা। এইগুলো করলেই আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই ভালো একটা স্কোর করতে পারবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না।